আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব হাদিসে বর্ণিত এই দোয়ার ফজিলত এতটাই বিস্ময়কর যে প্রথমবার শুনলে অনেকের পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে যায়, কিন্তু সুসংবাদটি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এ ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাসপাতালে গেলেন, দেখলেন কেউ কঠিন রোগে আক্রান্ত, হয়তো কারো ক্যান্সার হয়েছে, কেউ পক্ষাঘাতে আক্রান্ত, কেউ দীর্ঘদিন ধরে এমন একটি রোগ নিয়ে কষ্ট পাচ্ছেন যা দেখলেই বুক কেঁপে ওঠে। সেই মুহূর্তে অনেকের মনে একটি কথা আসে, হে আল্লাহ, আমাকে এই পরীক্ষা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। হাদিসে এসেছে, কোনো বিপদগ্রস্ত বা রোগাক্রান্ত ব্যক্তিকে দেখে যদি কেউ এই দোয়াটি পড়ে, তাহলে আল্লাহ তাকে সেই ধরনের পরীক্ষা থেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। হাদিসে এই বিষয়ে সুসংবাদ বর্ণিত হয়েছে। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সেই বিপদ থেকে নিরাপদ রেখেছে, যে বিপদে তোমাকে পরীক্ষা করেছেন, এবং তার বাহু সৃষ্টির উপর আমাকে বিশেষ অনুগ্রহ দান করেছেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আদব, এই দোয়াটি এমনভাবে পড়া উচিত যাতে অসুস্থ ব্যক্তি শুনতে না পান এবং কষ্ট না পান, কারণ একজন অসুস্থ মানুষকে কষ্ট দেওয়া ইসলামের শিক্ষা নয়। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এই দোয়া আমাদের কি শেখায়? এই দোয়া শুধু রোগ থেকে বাঁচার জন্য নয়, এটি আমাদের শেখায় সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। অন্যের কষ্ট দেখে অহংকার নয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আজ আমি সুস্থ, কিন্তু আগামীকাল আমিও পরীক্ষায় পড়তে পারি। আল্লাহু আকবার। আমরা সাধারণত নিয়ামতের মূল্য বুঝি না যখন তা হারিয়ে যায়। যার চোখ আছে সে অন্ধত্বের কষ্ট বোঝে না, যার শরীর অসুস্থ সে রোগের কষ্ট বোঝে না। তাই কোনো অসুস্থ মানুষকে দেখলে শুধু আফসোস নয়, আল্লাহর শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহ। আজ যদি আপনি সুস্থ থাকেন, হাঁটতে পারেন, দেখতে পারেন, স্বাভাবিকভাবে ঘুমাতে পারেন, তাহলে জেনে রাখুন এগুলোর অমূল্য নিয়ামত। তাই যখনই কোনো বিপদগ্রস্ত বা অসুস্থ মানুষকে দেখবেন, আর তার জন্য দোয়া করুন এবং নিজের জন্যও এই দোয়াটি পড়ুন, কারণ সুস্থতা এমন একটি নিয়ামত যার মূল্য অধিকাংশ মানুষ তখনই বুঝতে পারে যখন তা হারিয়ে ফেলে। আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন আমাদেরকে দোয়াটি বেশি বেশি পড়ে নিজেকে ক্যান্সার থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।